সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এই কারণেই বলবো, কারণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আপনারা অনেকেই আমাকে একাধিকবার ফোন এবং মেসেজে রিপ্লাই করেছেন এবং আমাদের বেশিরভাগ ভিডিওর কমেন্টে আপনারা এই প্রশ্নটি করেছেন। তো আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। দর্শক বন্ধুরা, আপনাদের গাছে ফুল হয় কিন্তু ঝরে যায়, আবার কখনো ফুল থেকে ফল হয়, ফল হওয়ার পরও গাছ থেকে পড়ে যায়। এই সমস্যায় যেমন একদিকে আমাদের উদ্যোক্তা এবং চাষিরা চিন্তিত, অন্যদিকে কিন্তু হতাশ। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি কেন হয় এবং কেন গাছ থেকে ফুল ঝরে পড়ে, ফল ঝরে পড়ে, আবার আপনাদের কারো কারো গাছে অনেক দিন বয়স হয়ে যাওয়ার পরও কোনো ফুল এবং ফল হয় না। আজকে এই সর্বোপরি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তাই আপনি যদি একজন উদ্যোক্তা অথবা একজন ট্যাঙ্ক ফল বাগানি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ফুল ঝরে যাওয়ার কিছু উপযুক্ত কারণ। দর্শক বন্ধুরা, গাছ থেকে কিছু ফুল ঝরে যাওয়া কিন্তু স্বাভাবিক কারণ হলেও বেশি পরিমাণে যদি ফুল ঝরে পড়ে তাহলে অবশ্যই এটা চিন্তার বিষয়। আজকের ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে নাইট্রোজেন সার। আপনাদের গাছে যদি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে আপনারা যদি নাইট্রোজেন সার দেন অথবা কোনো কারণে যদি বেশি পরিমাণে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু গাছে ফুল হবে না। শাখা পোশাখা পাতা এগুলো বৃদ্ধি পাবে কিন্তু ফুল হবে না, আর ফুল যদিও হয় ঝরে যাবে। দর্শক বন্ধুরা, দ্বিতীয় কারণটি হচ্ছে যে পরাগায়ন। যদি ফুল সঠিকভাবে পরাগায়ন না হয়, অর্থাৎ প্রাকৃতিকভাবে যদি পরাগায়ন না হয় অথবা আপনারা যদি পরাগায়ন করে না দেন, তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়বে, কোনো ফল হবে না। ফুল ঝরে যাওয়ার তৃতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি রয়েছে সেটি হচ্ছে যে আবহাওয়ার তারতম্য। আবহাওয়া যদি অনুকূলে না থাকে, অর্থাৎ তীব্র গরম, অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত বৃষ্টি, এরকম যদি কোনো আবহাওয়াজনিত কারণ থাকে, তাহলে কিন্তু গাছে ফুল থাকবে না, ফুল কিন্তু ঝরে যাবে। ফুল ঝরে যাওয়ার সর্বশেষ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতা যদি গাছে থাকে তাহলে কিন্তু গাছ থেকে ফুল অটোমেটিক ঝরে পড়বে, অথবা আপনারা যদি গাছে পরিমিত পরিমাণ পানি দিতে না পারেন, অর্থাৎ সেচ দিতে না পারেন, তাহলে কিন্তু গাছের ফুল অটোমেটিক ঝরে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ থেকে জানলেন গাছ থেকে ফুল ঝরে যাওয়ার কারণ। এবার জানবো গাছ থেকে ফল ঝরে পড়ার কিছু উপযুক্ত কারণ। প্রথম যে কারণটি রয়েছে ফল ঝরে যাওয়ার সেটি হচ্ছে যে পোকামাকড় বা বিভিন্ন মাছির আক্রমণ। ফল ঝরে যাওয়ার প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মাছির আক্রমণ। বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় বা মাছির আক্রমণে গাছের ফল ক্ষতিগ্রস্ত হয় এবং ফলগুলো কিন্তু ঝরে যায়। গাছ থেকে ফল ঝরে পড়ার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি রয়েছে তা হলো ফল গঠনের গুরুত্বপূর্ণ তিনটি উপাদান ক্যালসিয়াম, বোরন ও পটাশ যদি গাছে ঘাটতি থাকে তাহলে কিন্তু ফল অপরিপক্ক অবস্থায় ঝরে পড়বে। তৃতীয় কারণটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি সেচ। আপনারা যদি গাছে বেশি পরিমাণে পানি সেচ দিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছের ফল অটোমেটিক ঝরে পড়বে। এবার জেনে নেই ফল ঝরে পড়ার চতুর্থ যে কারণটি রয়েছে। এই কারণটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ যদি শিকড় খাবার নিতে না পারে, অর্থাৎ গাছে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না থাকে, সেই পুষ্টির কারণে কিন্তু গাছের ফলগুলো আপনাদের ঝরে পড়বে। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে জানলেন গাছ থেকে ফুল ও ফল ঝরে পড়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ। এবার আমরা জানব এর কার্যকরী এবং বাস্তবধর্মী কিছু সমাধানের এই পর্যায়ে জৈব সার নিয়ে আলোচনা করব। তো জৈব সার ট্যাঙ্ক ফল অর্থাৎ প্যাশন ফ্রুট চাষ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সার। এই সার পর্যাপ্ত পরিমাণে গাছে দিতে হবে এবং সেই সাথে যখন ফুল আসবে সামান্য পরিমাণ পটাশ কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। বোরন এবং ক্যালসিয়ামযুক্ত রাসায়নিক সার আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেটি বেশি পরিমাণে নয়, সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। এবার যে গুরুত্বপূর্ণ সমাধানটি বলবো সেটি হচ্ছে সেচ ব্যবস্থাপনা। ট্যাঙ্ক ফল চাষ করার জন্য কিন্তু পরিমিত পরিমাণ সেচ অবশ্যই প্রয়োজন। তাই গাছে যখন ফুল আসবে তখন অবশ্যই আপনাদেরকে পরিমিত পরিমাণে সেচ নিশ্চিত করতে হবে। এবারে বলবো গাছ থেকে ক্ষতিকর পোকামাকড় ও মাছি তাড়ানোর সঠিক উপায় আপনাকে নিশ্চিত করতে হবে। এর জন্য আপনারা নিয়মিত নিম তেলের যে স্প্রে রয়েছে সেটি ব্যবহার করতে পারেন, অথবা গাছে বিকালবেলা করে ধোয়ার ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু গাছ থেকে সব ক্ষতিকর পোকামাকড় ও মাছি পালিয়ে যাবে।
গাছ থেকে ফল ঝরে পড়ার সর্বশেষ যে সমাধানটি এখন আমি বলবো সেটি হচ্ছে পরাগায়ন। গাছ যদি প্রাকৃতিকভাবে পরাগায়ন হতে না পারে, অর্থাৎ মৌমাছি, ভ্রমর কিংবা বিভিন্ন পোকামাকড় যারা পরাগায়ন করে তারা যদি গাছে না থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে পরাগায়ন করার। হাত দিয়ে কিভাবে সহজে পরাগায়ন করতে হয় এই বিষয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার। প্রিয় দর্শক, প্রতিটি গাছে যেমন পরিচর্যা লাগে, তেমনি সমস্যার জন্য সঠিক সমাধান নিলেই মিলবে সুস্থ গাছ এবং পর্যাপ্ত ফল। আর আপনাদের গাছের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছে আজকে এই ভিডিওতে। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।